ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ শক্তির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে আধুনিক অস্ত্রের ঝঞ্ঝানানি, অন্যদিকে পরমাণু যুদ্ধের হুমকি। বিশ্ব রাজনীতি এখন এক চরম উত্তেজনার মুখে। কিন্তু খেলার মোড় ঘুরে গেল যখন রণক্ষেত্রে প্রবেশ করল উত্তর কোরিয়ার নাম। ১. কোণঠাসা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রচলিত যুদ্ধে ইরানকে দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পেন্টাগন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই গর্জে উঠলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ২. পিয়ংইয়ংয়ের মহাহুঙ্কার। কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর পারমাণবিক হামলা হলে উত্তর কোরিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। নিজের পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করে খোদ আমেরিকাকেই গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এক আঘাতেই শত্রু বিনাশ করতে সক্ষম এমন বিধ্বংসী মিসাইল প্রযুক্তি দিয়ে ইরানকে সহায়তার আশ্বাসও দিয়েছে পিয়ংইয়ং। ৩. ব্যাকফুটে ট্রাম্প প্রশাসন। উত্তর কোরিয়ার এই অভাবনীয় হস্তক্ষেপে রীতিমতো চাপের মুখে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত করে তারা এখন যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা আরও ভয়াবহ হামলার ঘোষণা দিয়েছে। ৪. কিম ইয়ো জংয়ের চূড়ান্ত সতর্কবার্তা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ট্রাম্প প্রশাসনকে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য ও সক্ষমতাকে পরীক্ষা করা উচিত নয়। যদি সেই ধৃষ্টতা দেখানো হয়, তবে তার পরিণতি হবে অকল্পনীয় ও ভয়াবহ। ৫. দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। ইরান ইস্যুর পাশাপাশি কোরীয় দ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ১০ দিনব্যাপী সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ কিম।